একবার এক দেশে রাজা তার নিজের মেয়ে অর্থাৎ রাজকুমারীর বিয়ের জন্য একটা দৃষ্টান্তমূলক সভার আয়োজন করলেন। সেখানে রাজকুমারীর একটাই শর্ত ছিল যে তার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের যে উত্তর যে রাজা বা রাজকুমার দিতে পারবে তাকে তিনি বিয়ে করবেন, এবং এই বিয়েতে যারা অতিথি ছিলেন তারা সকলেই রাজা বা রাজকুমার বংশ ও সম্প্রদায়ভুক্ত। প্রশ্নটা কি ছিল? 1 থেকে 20-র মধ্যে পুরো বিশ্ব সংসারকে বর্ণনা করতে হবে। যে সমস্ত রাজা রাজকুমার এসেছিলেন তাদের কাছে ব্যাপারটা খুব সহজ লেগেছিল। তারা ভাবলে এমন কি বড় কাজ, এটা যে কেউ আমরা পেরে যাব। এবং এর সাথে আরেকটি শর্ত ছিল যে যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদের 20টা করে বেত্রাঘাত করা হবে, অর্থাৎ চাবুক দিয়ে মারা হবে। যথারীতি একের পর এক রাজা বা রাজকুমার উঠলেন, 1 থেকে 20-র মধ্যে বিশ্ব সংসারকে ধরার চেষ্টা করলেন, কিন্তু কোনোটাই রাজকুমারীর সাথে মিলল না, যার ফলে তাদেরকে 20টা করে বেত্রাঘাত নিয়ে ফিরে যেতে হলো। বাকি যে সমস্ত রাজা বা রাজকুমার বসেছিলেন তারা সেই বেতের আঘাত দেখে এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে তাদের ইচ্ছাটাই চলে গিয়েছিল রাজকুমারীর প্রশ্নের উত্তর দেওয়া। এমন সময় তাদের চোখে পড়লো দরজার বাইরে দাঁড়িয়ে একটি ছেলে মিটে মিটে হাসছে। এটা দেখে তাদের ভীষণ রাগ হলো, কারণ তাদের রাজরক্ত তারা পারেনি আর এই একটা সাধারণ মানুষ হাসছে। তারা ছেলেটিকে ডাকলো, ডেকে বলল, তোমার হাসি দেখে মনে হচ্ছে তুমি এই প্রশ্নের উত্তর জানো। ছেলেটি বলল, হ্যাঁ জানি। তখন মহারাজ ছেলেটিকে ডাকলেন এবং ডেকে বললেন, তুমি কি এই প্রশ্নের উত্তর জানো? ছেলেটি বলল, অবশ্যই জানি। মহারাজ বললেন, তার সাথে উত্তর যদি না মেলে তাহলে কি হবে সেটা কি জানো? ছেলেটি বলল, অবশ্যই জানি। মহারাজ বললেন, শুরু করো। ছেলেটি শুরু করলো, 1 ভগবান, 2 পক্ষ, 3 লোক, 4 যুগ, 5 পাণ্ডব, 6 শাস্ত্র, 7 দিন, 8 খণ্ড, 9 গ্রহ, 10 দিক, 11 রুদ্র, 12 মাস, 13 রত্ন, 14 বিদ্যা, 15 তিথি, 16 সংস্কার, 17 বনস্পতি, 18 পুরাণ, 19 দেবী এবং দেবতা, এবং 20 অর্থাৎ 20তে সমস্ত বিশ্ব সংসার। রাজকুমারী অবাক। এটাই তো উত্তর ছিল। যে সমস্ত রাজঘরানার মানুষরা এসেছিলেন তারা এই একটা সামান্য প্রশ্নের উত্তর দিতে পারল না, যেটা একটা সাধারণ মানুষ দিয়ে দিল, এবং রাজকুমারী তাকেই বিয়ে করলেন। গল্পের সারমর্ম এটাই যে শরীরে রাজরক্ত থাকলেই হয় না, বা খুব পয়সা বা খুব ধনী কিংবা খুব ক্ষমতাবান মানুষ হলেই হয় না। কারণ আমরা সকলে সুশিক্ষিত হতে চেয়ে অনেক পড়াশুনো করে থাকি, কিন্তু আমরা নিজেরা অতটাও স্বশিক্ষিত হতে এখনো পর্যন্ত পারিনি। তো যে পেরেছে সেই জীবনে জিতেছে, ঠিক কি না?